নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, পনির কুলচা। আপনাদের পনির কুলচা বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর কি কি উপকরণ লাগবে এই পনির কুলচা বানাইতে, তাই দেখে নিন একবার। আর এই পনির কুলচা বানাবো আমি এই উনুনে তাওয়াতে সেকে। দেখুন কি কি লাগবে। নিয়েছি 400 গ্রাম ময়দা, গরুর দুধ নিয়েছি, গরম করে নিয়েছি, গাজর বেটারে ঘষে নিয়েছি, ধনেপাতা কুচি, এখানে নিয়েছি 1 কেজি, 1 কিলো দুধের পনির, তাও বেটারে ঘষে নিয়েছি। নিয়েছি 4 চামচ দই, টক দই, সাদা তেল, লবণ, লঙ্কা কুচি করে নিয়েছি। নিয়েছি হাফ কাগজি লেবু, কারি পাতা নিয়েছি কিছু, গাওয়া ঘি আছে, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি গুঁড়ো করে নিয়েছি। এটা নিয়েছি বেকিং সোডা, এখানে আছে বেকিং পাউডার, নিয়েছি কালো জিরে, বাটিটা ঢাকা দিয়ে রেখেছি। এটা ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো আর জিরে ভাজা গুঁড়ো করা আছে, গন্ধটা চলে যাবে তাই এই বাটিটা ঢাকা দিয়ে রেখেছি বন্ধুরা। ময়দাটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, 5 চামচ সাদা তেল দিয়ে দিলাম। বেকিং সোডা দিচ্ছি, 1 চামচ বেকিং সোডাটা দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিলাম। আর দিচ্ছি 4 চামচ টক দই। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। সবকিছু উপকরণ দিয়ে আমি দেখুন ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে এই দুধটা দিয়ে মেখে নেব। আর এই গরুর দুধ দিলে এর স্বাদ ভালো হবে। ময়দাটা মেখে নিয়েছি, এটা 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি গাজর, ধনেপাতা, পনির এর সঙ্গে কিছু ভাজা মশলা রেখেছি, মশলাগুলো দিয়ে একসঙ্গে সবগুলো মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি লঙ্কা কুচি। সবগুলো হাত দিয়ে আমি মেখে নেব। সামান্য একটু চিনি গুঁড়ো করে রেখেছি, দিচ্ছি ছোট চামচে 1 চামচ মতো দিলাম।
লবণটা এখন দেবো না, লবণটা পরে দেবো। এবার লবণটা মিশিয়ে নিই। ময়দাতে লবণ দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ এই পুরটাতে আমি দিয়ে দেবো। এবার একটু কাগজি লেবুর রস দিয়ে দেবো। আমচুর গুঁড়ো নাই, তাই আমি কাগজি লেবুর রস দিচ্ছি। আপনারা আমচুর পাউডার দিতে পারেন। লবণটা দিলাম। এবার এই গাজর বা ধনেপাতা থেকে জল কাটবে, তাই আমি একটু এর সঙ্গে ময়দা মিশিয়ে নেব, তাহলে আর জলটা কাটবে না। কুড়ি মিনিট হয়ে গেল, এবার ঢাকাটা খুলে নিই। ময়দাটা নরম হয়ে গিয়েছে, আর একটু মেখে নিই। ময়দা মাখানো হয়ে গেল, এবার লেচি কেটে নেব। লেচি সাইজটা একটু বড় বড়ই হবে। লেচিগুলো কেটে গোল করে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রাখবো আর একটা একটা করে বেলে নেব। লেচিটা দেখুন একটু হাতে করে চাপে বড় করে নিচ্ছি, এরকম ভাবে একটা ঠোলা করে নেবো। এবার তিন চামচ পুর এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মুখটা মুড়ে নেব। মুখটা ভালো করে মুড়ে নিতে হবে, যাতে মুখটা যেন খুলে না যায়। আমি সব লেচিগুলোই পুর ভরে রেডি করে নিই। পুর ভরে আমি সব লেচিগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ফুলচা বেলে নেবো। প্রথমে আমি একটু ময়দা দিয়ে দিই চাকতিতে, অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিলাম, হাতে করে দেখুন একটু দেবে দিলাম। এবার কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি, হালকা করে চেপে চেপে দিচ্ছি। দেখুন ভেতরে পুর আছে, যেন ফেটে না যায়। এবার আমি আস্তে আস্তে করে বেলে নেবো। দেখুন ফুলটা আমি বেলে নিয়েছি, এরকম মোটা মোটা হয়ে থাকবে। একই রকম ভাবে সব লেচিগুলো আমি বেলে নেবো। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে খুব। এবার এই কুলচা বানাবো আমি। দেখুন
দিয়ে দিলাম তলের উপর। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটা। দেখুন ফুলে উঠেছে কেমন। এবার আমি উল্টে দিই। আবার একটু জল দিয়ে দিই। এই কুলচা আমরা যেমন রুটি বানিয়ে খাই, জল না দিয়ে রুটি বানাই, তো রুটি তো অনেক রকম বানানো যায় বন্ধুরা। এই কুলচা এক ধরনের রুটি। তা দেখুন আমি প্রথমেই তাওয়াতে জল দিয়ে দিলাম, আবার উল্টে দিলাম, আবার একটু জল দিয়ে দিলাম। কত সুন্দর ফুলে উঠেছে দেখলেন। এইটা এবার আমি উল্টে পাল্টে নেবো, তারপর ঢাকা খুলে তুলে নেবো, তারপর আবার ওকে আমি ঘি দিয়ে ভেজে নেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই কুলচা বানাই মাটির উনুনে আর লোহার তাওয়াতে। রুটি পরোটা অনেক জায়গায় অনেক রকম ভাবে মানুষ বানিয়ে খায়, এক একটা জায়গায় এক এক রকম ভাবে বানায়। এই কুলচা দিল্লি ও বোম্বেতে খুবই প্রসিদ্ধ আর খেতে খুবই সুস্বাদু হয়। আমি ভালো করে 2 পিস সেঁকে নেব। এবার আমি ঘি দিয়ে সেঁকে নেব। আপনারা বাটার বা সাদা তেল ঘি দিয়ে ভেজে নিতে পারেন। খুব সুন্দর ফুলছে। আমি কারি পাতা দিয়েছি, কালো জিরে দিয়েছি, আপনারা ধনে পাতা আর কালো জিরে দিতে পারেন। আমি ধনে পাতা ভেতরে পুর দিয়েছি, তাই ওপরে কারি পাতা দিলাম। এবার আমি তুলে নিই এটা। একই রকম ভাবে আমি আবার তাওয়াতে জল দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি।
সব কুলচাগুলোই দেখুন ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কুলচা বানানো হয়ে গিয়েছে। কত সুন্দর কুলচাগুলো ফুলেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেন, দেখুন কত সুন্দর, একদম নরম। এরকম এতটাই খাস্তা হয়েছে, নরম হয়েছে যে খসে যাচ্ছে। দেখুন, আপনাদের একটা ছিঁড়ে দেখায়, দেখুন এই ভিতরটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। আলু মটরের তরকারির সঙ্গে এই কুলচা খুব সুন্দর লাগবে আর দারুণ টেস্টফুল। বন্ধুরা, এই কুলচা খুব সুন্দর খেতে হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে খান, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করুন, আর যারা নতুন এই ভিডিও দেখছেন অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। পরের রেসিপিতে আবার দেখা হবে।